নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। চলো ভাই, যার যার ছবি তোলা দিচ্ছে দূরে নাও। হয়ে গেছে, এবার কিন্তু চুপ করে থাকতে হবে। আপনারা বলুন, যার যার ছবি তোলার ইচ্ছা করে দিন। হয়ে গেছে? ওকে, ভেরি গুড। আপনারা বলুন, আপনারা বলুন, আপনারা বলুন। হয়ে গেছে? ওকে, এবার কিন্তু শান্ত হয়ে বসতে হবে। সবার কথা রেখেছি, ফটো তুলে দিয়েছি, এবার কিছু কথা বলবো। আমি বেশি কথা বলি না। প্রথমে আমার সাদর প্রণাম আমার আদরণীয় महाराष्ट्र चीफ मिनिस्टर देवेंद्र जी फडणवीस के। ये सिर्फ मुख्यमंत्री नहीं है, एक ऐसे इंसान है जो हर वक्त हर आदमी के लिए काम पे आता है। क्योंकि मैं महाराष्ट्र का आदमी हूं, मैं बोल रहा हूं तो सच मानिए। मैं महाराष्ट्र में भी कैंपेन किया हूं। ये हमारा सरकार है महाराष्ट्र में। He is one of the best chief minister you have seen. इनके नेतृत्व में देखिए, हमने तो सरकार बांध लिया। अभी अभी बीएमसी का इलेक्शन हुआ, उसमें भी हम स्वीप कर दिया। He is the man. और उन्होंने जो कुछ कहा आप तो समझ ही गए होंगे। आप लोगों को हिंदी समझ में कोई तकलीफ नहीं है। হিন্দিতে বলবো? আচ্ছা, বাংলাতে বলবো? আচ্ছা, ঠিক আছে। আজকে কিন্তু আমি শুধু আমার আদিবাসী ভাই বোনদের নিয়ে কথা বলবো। কিছুদিন আগে নর্থ বেঙ্গলে একজন গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে তার শিশুকে প্রসব অবস্থায় মারা হয়েছে। এটা আদিবাসী মেয়েকে। তারপর রামপুরহাটে আরেকজনকে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই হচ্ছে আমাদের এই সরকারের আদিবাসীদের প্রতি তাদের ব্যবহার। আদিবাসীদের পড়াশোনা নিয়ে কথা বলছি। এদের স্কুলে একটা টিচার পর্যন্ত নেই, পড়াশোনা করার জন্য টিচার পর্যন্ত নেই। দেখুন, সিটের ব্যাপার আছে, আলাপ আলোচনা চলছে। এর মধ্যে আছে, হ্যাঁ, যেমন সেলিম দা আছে, বিমান দা আছে, সূর্যকান্ত মিশ্র আছে, সুজন দা আছে, কি বলেন, আর বড় বড় নেতা আছে, সব খেয়াল পড়ছে না আমার, বুঝলেন না? এনারা জ্ঞানীগুণী মানুষ। আশা করি, হ্যাঁ, আমার ভাইপো নওশাদকে নিয়ে বসে, এবং আশা করি আমার জামাই রুহুল আমিন সাহেবকে নিয়ে বসে, প্রতাপুর পীর সাহেব রুহুল আমিন সাহেবকে নিয়ে বসে, এবং হুমায়ুনকে নিয়ে বসে জোটের বিষয়টা, হ্যাঁ, শিগগিরই একটা, হ্যাঁ, মিটমাট হয়ে যাবে। জোট হওয়ার আশা আছে, এটাই আমি বলি আপনাদের সকলকে। দেখুন, ও তো নাট ঢিলে হয়ে গেছে, স্ক্রিপ্ট ঢিলে, বোঝেন? বেঈমান কাফের নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লা, ও তো বেরিয়ে গেছে, বামপন্থী বেরিয়ে এই কাজ শুরু করে দিয়েছে। আর মমতা বলে দিয়েছে, তো তুমি যা খুশি করো ওখানে, হ্যাঁ, কোনো চিন্তা নেই, কি মেনেন। আর তুমি তো বোম্বাদ ওইটা বলে যে বাংলা আমার বুঝে দিয়েছেন, অর্থাৎ আলফাক বলবে, কি মেনেন, ও নাট স্ক্রিপ্টটা ঢিলে হয়ে গেছে। ও আলতু ফালতু অনেক কিছু বলবে, ব্রেনের দুদিন পর সমস্যা দেখা দেবে, এটা মনে রেখে দেবেন, কি মেনেন।
আজকে নিজের যে দোষটাকে নিয়ে অন্যর ঘাড়ে দোষ চাপা দিচ্ছে কি সেই দোষটা নিজেই করেছে। কি বুঝলেন? কত বুঝলেন না? নিজেরাই বোম মারছে, নিজেরাই পিটাপিটি করছে, করে নিয়ে আইএসএফের দোষ দিচ্ছে, বামেদের দোষ দিচ্ছে। এটা এদের কালচার, এটা নেচার। ওই কাফেরের কথা বলবেন না, নর্মাল ক্রিমিনাল কাফের শওকতমূলক কথা বলবেন না, ফেলে দেন চান মেরে। হ্যাঁ, ক্যাচেরা, একদম ক্যাচেরা। হ্যাঁ, ব্রেনেগুলো দেখছেন না কোথাও চলে গেছে, আলতু ফালতু আবড়ু বাগড়ু বকছে। কি মিনেন? মাথা ঠিক আছে ওর? মাথারও ঠিক নেই। কি মিনেন? দুদিন পরে দাঁড়ান, পায়ের তলার মাটি যত সরে যাবে